আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা আলোচনা করতে চাই যে কিভাবে আপনি একটা বক্তৃতা সাজাবেন বা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে। প্রথমত যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতে চাইবো সেটা হলো 1 নম্বর বিষয়, ইসলামে যে কোনো কাজ করার আগে আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করা উচিত। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে আমরা কি করি? আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করি। এভাবে বলা যেতে পারে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে বক্তৃতার ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করা। 2 নম্বর বিষয়, আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয় সম্পর্কে 2-1টা কোরআনের আয়াত এবং হাদিস বলতে পারি। তাহলে আমাদের আলোচ্য বিষয় যদি হয় যে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা, সেক্ষেত্রে আমরা সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলতে পারি যে সেই কথা আসুন যেটা আমাদের এবং আপনার সাথে মিল আছে। অথবা আমরা যদি আলোচনা করি কোনো মুসলিম ভাইয়ের সাথে, সেক্ষেত্রে আমরা বলবো সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, আতিউল রাসূল আউলিল আমরি মিনকুম। তাহলে অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের, এবং যাতে আমাদের যে উলিল আমর আছে তাদের। তাহলে 2 নম্বর বিষয় গেল। 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, 2 নম্বর আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের নির্দিষ্ট বিষয়ে কিছু কথা আয়াত বা হাদিস বলতে পারি। এরপর 3 নম্বর বিষয়, আমরা মূল বিষয়টা বলার চেষ্টা করব। যে বিষয়টা আমরা কথা বলতে চাই তার প্রথমে একটা শর্টিং করে নেওয়া। তার প্রথমে শর্টিং যে আজ আলোচনা করতে যাচ্ছি ইসলাম এবং খ্রিস্টান ধর্মে সৃষ্টিকর্তা সম্পর্কে সাদৃশ্য, এই বিষয়ের উপর। তাহলে আমরা একটা শর্ট ধারণা মানুষকে দিতে পারলাম। এরপরের বিষয় আমরা আলোচনা করব মৌলিক রেফারেন্সগুলো। আমরা রেফারেন্সগুলো আনার চেষ্টা করব, এবং রেফারেন্সের তাহলে 3 নম্বর বিষয় আমরা নিয়ে আসবো রেফারেন্স। 4 নম্বর বিষয়, রেফারেন্সের পাশাপাশি আমরা যে কাজটা করব সাপোর্টিং যে যুক্তিগুলো আছে, কোন একটা বিষয়কে এস্টাবলিশ করার জন্য যে যুক্তি বা লজিক প্রয়োজন হবে, আমরা এই লজিকগুলো দেওয়ার চেষ্টা করব। এরপরে বিষয় আমরা যুক্তি খণ্ডন করব আর ইসলাম সৌন্দর্য তুলে ধরবো, 6 নম্বর পয়েন্ট। এরপর আমরা একটা ছোট উপসংহার দিতে পারি এবং কিছু চ্যালেঞ্জও করতে পারি যে ইসলাম এই কারণে সেরা। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। সংক্ষেপে একটা আলোচনা তৈরি করার জন্য তাহলে প্রথমে আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করতে হবে। 2 নম্বর যে বিষয় বলতে চাচ্ছেন তার 2-1টা আয়াত বা হাদিস বলতে পারেন। 3 নম্বর বিষয়, সেই বিষয় নামটা সংক্ষেপে আপনি বলে নেবেন। 4 নম্বর বিষয়, মূল বিষয়টা আলোচনা করবেন। 5 নম্বর বিষয় যে আপনি সাপোর্টিং ইনফরমেশন নিয়ে আসবেন। 6 নম্বর বিষয় আপনি কিছু লজিক বা যুক্তি দিবেন। 7 নম্বর বিষয় আমরা 7 নম্বর বিষয় যেটা বলবো যে আপনি এরপর কনক্লুশন দিতে পারেন সুন্দর একটা কথা বলে। তাহলে সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে আপনি সাজাতে পারেন যে কোনো একটা বক্তৃতা বা বক্তব্য। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে আপনাদের জন্য আরো অনেক টিপস থাকবে যে কিভাবে আপনি বক্তৃতার ইনফরমেশনগুলো সাজাবেন। আরো অনেক বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।